কবে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো চালু হবে? বড় ঘোষণা। মাইকেলনগর কবে জুড়বে? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। 2026 সালের ডিসেম্বরের মধ্যে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের পুরো অংশে পরিষেবা চালু হয়ে যাবে। চিংড়িঘাটায় যে কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল তা আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করা হবে। এখন প্রশ্ন হলো, বাকি মেট্রোগুলির কি হবে? সবকিছু ঠিকঠাক থাকলে 2026 সালের ডিসেম্বর মাসের মধ্যেই কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের পুরো অংশে পরিষেবা চালু হয়ে যাবে। শুক্রবার কলকাতা মেট্রোর জন্মদিন উদযাপনের মধ্যেই মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চিংড়িঘাটায় যে কাজ দীর্ঘদিন ধরে আটকে ছিল তা আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করা হবে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে দিনক্ষণ চূড়ান্ত করে ফেলা হয়েছে। আর সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর ডিসেম্বর থেকেই নিউ গড়িয়া এয়ারপোর্ট অর্থাৎ কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা শুরু হয়ে যাবে। মেট্রোর 57 কিলোমিটার সম্প্রসারণের অনুমোদন মিলেছে। কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার শুভ্রাংশু শেখর মিশ্র জানিয়েছেন, মেট্রোর আরও সম্প্রসারণের কাজ চলছে। 57 কিলোমিটার পথের অনুমোদন ইতিমধ্যে পাওয়া হয়ে গিয়েছে। 2026 সালের মধ্যে 29 কিলোমিটার কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। তার মধ্যে 19 কিলোমিটার অংশে বাণিজ্যিক পরিষেবা চালু করার লক্ষ্যমাত্রা রয়েছে। বাকি মেট্রোগুলির তাহলে কি অবস্থা? শুধু তাই নয়, 2029 সালের মধ্যে মেট্রোর পার্পল লাইনের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেনারেল ম্যানেজার। আপাতত কলকাতা মেট্রোর পার্পল লাইনের জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা চালু আছে। খিদিরপুর থেকে মাটির নিচে কাজও শুরু হয়ে গিয়েছে। মাটির তলায় দুটি টানেল বোরিং মেশিন অর্থাৎ টিবিএম ঢুকে পড়েছে। পুরো অংশের কাজটা 2029 সালের মধ্যে শেষ হয়ে যাবে, আশা প্রকাশ করছে মেট্রো কর্তৃপক্ষ। অন্যদিকে 2029 সালের মধ্যে কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের অর্থাৎ নোয়াপাড়া থেকে বারাসাত এই রুটে মাইকেলনগর যুক্ত হয়ে যাবে বলেও মেট্রো কর্তৃপক্ষ আশা দেখিয়েছে। আপাতত কলকাতা মেট্রোর ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত পরিষেবা চালু আছে। যখন অরেঞ্জ লাইনের পুরো অংশে পরিষেবা চালু হয়ে যাবে তখন এয়ারপোর্ট থেকে দুদিকে যাওয়া যাবে মেট্রোয় করে। এখন প্রশ্ন হলো, ব্লু লাইনের সমস্যা দূর হবে কেন? কলকাতায় যে লাইনের মেট্রো প্রথম চালু হয়েছিল এবং যে লাইনের মেট্রোর জন্মদিন পালন করা হচ্ছে তা অবশ্য এখনো সমস্যায় জর্জরিত হয়ে আছে। আপাতত শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছে, কিন্তু হামেশাই সমস্যা হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ব্লু লাইনের যে নিয়মিত সমস্যা রয়েছে সেটা নিয়ে রাইটস কাজ করছে। কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোলের অর্থাৎ সিবিটিসি কাজ শুরু করার অনুমতি নেওয়া হয়েছে। 3 থেকে 4 বছরের মধ্যে সব সমস্যার সমাধান করা হবে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।